আজকে দীর্ঘদিন পর আমরা এই ঘোষগাঁও ইউনিয়নে মুক্ত আকাশের নিচে স্বাধীনভাবে কথা বলতে পারছি, সমাবেশ করতে পারছি। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। এবং যাদের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা একটি ফ্যাসিবাদী শাসন শোষণের অবসান ঘটাতে পেরেছি, সেই সকল বীর যোদ্ধা, এখানে একজন শহীদ মাজেদুলের ভাই উপস্থিত আছেন, এরকম ধোবাউড়ায় 3 জন শহীদ হয়েছেন, তাদের সকলের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। বন্ধুগণ, বক্তব্য দীর্ঘায়িত করার সুযোগ নেই, কিছুক্ষণের মধ্যেই মাগরিবের আযান পড়ে যাবে। প্রচন্ড শীত, কুয়াশা পড়ছে। দূর দূরান্ত থেকে যারা এসছেন তারা কুয়াশার মধ্যে, শীতের মধ্যে কষ্ট পাবেন বলে আমরা আমাদের এই কর্মী সভার কার্যক্রম শর্টকাট করছি এবং সন্ধ্যার আগেই আমরা শেষ করে দেব। বন্ধুগণ, আজকে এমন একটা সময় আমরা আজকে এমন একটা সময়ে আমরা এই কর্মী সভা করছি যখন সমগ্র বাংলাদেশ একটা জটিল এবং কঠিন সময় দিয়ে অতিক্রম করছে। আমরা দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিস্ট, দুর্নীতিবাজ, লুটেরা এবং নিপীড়নকারী শেখ হাসিনার পতন ঘটাতে পেরেছি এবং বাংলাদেশ আজকে নতুন করে যাত্রা শুরু করেছে। এই লক্ষ্যে আমাদেরকে সকলকে সতর্ক থাকতে হবে। ষড়যন্ত্র এখনো শেষ হয় নাই, ষড়যন্ত্র চলছে। নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে বিএনপির বিরুদ্ধে, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে। আজকে তাই আমরা বলতে চাই যে আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত, গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের সকলকে আবারও রাজপথে থাকার মানসিকতা দিয়ে সকল প্রস্তুতি নিতে হবে। আমরা বলতে চাই, কেউ যদি ষড়যন্ত্রের চিন্তা করে থাকেন তাহলে তারা বোকার স্বর্গে বাস করছেন। বিএনপি কচুরি পানা নয়, ভেসে আসে নাই। বিএনপির শেকড় এদেশের মাটির অনেক গভীরে। বিএনপি জনগণের হৃদয়ের মণিকোঠায় স্থান করে নিয়েছে। তাই কেউ যদি মনে করেন একটি ফু দিলেই বিএনপি উড়ে যাবে, তাহলে তারা আজকে বোকার স্বর্গে বাস করছেন। আজকে তারেক রহমানের বিরুদ্ধে হাসিনা সরকার যে মিথ্যা মামলাগুলো দিয়েছিল, একটি মামলাও আজকে প্রত্যাহার করা হয় নাই। কয়েকটি মামলা আদালতে শেষ করা হয়েছে। আমরা অবিলম্বে তারেক রহমান সহ বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে যে সকল মিথ্যা মামলা রয়েছে তা অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানাচ্ছি। আমরা বলতে চাই, তারেক রহমান বাংলাদেশের রাজনীতির অবিচ্ছেদ্য অংশ। তারেক রহমান বাংলাদেশের মানুষের হৃদয়ের মণিকোঠায় স্থান করে দিয়েছেন। তাকে বাংলাদেশের রাজনীতি থেকে কেউ মাইনাস করতে পারে নাই। তারেক রহমানকে মাইনাস করতে গিয়ে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ রাজনীতি থেকে মাইনাস হয়ে যাচ্ছে। শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে তার বাসভবন থেকে, তার স্বামীর স্মৃতি বিজড়িত বাসভবন থেকে বিতাড়িত করেছিল, উচ্ছেদ করেছিল। ভাগ্যের কি নির্মম পরিহাস, আজকে শেখ হাসিনা নিজেই বাংলাদেশ ছেড়ে চলে গেছেন, বাংলাদেশ ত্যাগ করতে হয়েছে, পালিয়ে গেছেন, এই দেশে থাকতে পারেন নাই। তাই বলতে চাই, বিএনপির বিরুদ্ধে, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে কেউ নতুন করে ষড়যন্ত্র করার যদি কোনো স্বপ্ন দেখে থাকেন, তাহলে আমরা সেটা বলবো তাদের সেই স্বপ্ন দুঃস্বপ্ন। ইনশাআল্লাহ আগামী কিছুদিনের মধ্যে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে জনগণের রায় নিয়ে বেগম খালেদা জিয়া, তারেক রহমান, বিএনপি ইনশাআল্লাহ ক্ষমতায় আসবে এবং জনগণের শাসন, গণতান্ত্রিক শাসন আমরা কায়েম করব। বন্ধুগণ, গত 15 বছর আওয়ামী লীগ দেশটাকে লুটপাট করে গেছে। শেখ হাসিনা এবং তার পরিবার
দুর্নীতি করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, দেশে বিদেশে সম্পদের পাহাড় গড়েছে, কিন্তু বাংলাদেশের মানুষ গরিব থেকে গরিব হয়েছে। বাংলাদেশের মানুষের পেটে লাথি মেরে হাসিনা এবং তার পরিবার এবং আওয়ামী লীগ নিজেদের ভাগ্য করার চেষ্টা করেছে। কিন্তু আমরা বলতে চাই, বিএনপি জনগণের দল, বিএনপি ক্ষমতায় আসলে আমরা নিজেদের ভাগ্য করার জন্য নয়, জনগণকে আমরা উন্নত জীবন যাপন করার জন্য আমরা প্রচেষ্টা গ্রহণ করব ইনশাল্লাহ। ইতিমধ্যে আমাদের নেতা তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় আসলে আমরা 31 দফা বাস্তবায়ন করে বাংলাদেশকে আমরা একটি গণতান্ত্রিক, সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় ভিত্তিক রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে আমরা গড়ে তুলব। এবং একই সাথে তিনি বলেছেন, আমার গরিব দুঃখী মেহনতি মানুষের উন্নয়নে তিনি পদক্ষেপ গ্রহণ করবেন। প্রত্যেকটা গ্রামে গ্রামে পল্লী রেশন ব্যবস্থা চালু করা হবে। ন্যায্য মূল্যে চাল, ডাল, তেল, লবণ প্রত্যেকটা গরিব মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। আওয়ামী লীগের মতো এই টিসিবি দিয়ে যে দুর্নীতি করেছে, সেই দুর্নীতি হবে না, কাজ করে দেওয়া হবে। প্রত্যেক পরিবারের একজন মহিলা সদস্যের নামে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। সেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে সেই পরিবারের মাসিক যে খরচ হয়, সেই খরচের একটা অংশ সরকার দিবে সেই পরিবারকে। সেটাই হলো তারেক রহমানের আজকে উদ্দেশ্য। অর্থাৎ ধরেন, একটি পরিবারের মাসিক খরচ যদি 10,000 টাকা হয়ে থাকে, তাহলে তারেক রহমানের সরকার প্রত্যেক পরিবারকে 1500 থেকে 2000 টাকা প্রদান করবে, যাতে তার মাসিক খরচের একটা অংশ সরকার বহন করে সেই মহিলার মাধ্যমে যেন যায়। তাহলে মহিলারা স্বাবলম্বী হবে এবং সেই মহিলারা সমাজে তার পরিবারে মর্যাদা পাবে। তারেক রহমান বলেছেন, প্রত্যেক কৃষকের জন্য কৃষক কার্ড করে দেওয়া হবে। সেই কৃষক কার্ডের মাধ্যমে প্রত্যেকটা ফসলের মৌসুমে সরকার একটা ভর্তুকি প্রদান করবে। অর্থাৎ ধরেন, 1 কাঠা জমির ফসল তৈরি করার জন্য যদি আপনার কথার কথা 2000 টাকা সারের প্রয়োজন হয়, সরকার হয়তো সেখানে 1000 টাকা ভর্তুকি দিয়ে সেই কার্ডের মাধ্যমে সে কৃষককে দিবে, অথবা তেল অথবা বীজ যে কোনো কৃষক কার্ডের মাধ্যমে দেওয়া হবে। তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় আসলে প্রত্যেকটা মানুষের চিকিৎসা খরচ, ওষুধের খরচ সরকার বহন করবে। অর্থাৎ প্রত্যেক মানুষের জন্য একজন করে চিকিৎসক থাকবে। তার মানে কেউ মনে করবেন না 18 কোটি মানুষের জন্য 18 কোটি ডাক্তার থাকবে। অর্থাৎ একজন ডাক্তারের অধীনে হয়তো 2000 মানুষ রেজিস্ট্রেশন করা থাকবে। 2000 মানুষের তো একবারে অসুখ হয় না, হয় না, পর্যায়ক্রমে হয়। ওই হয়তো 250 মানুষের একসাথে অসুখ হলো, তারা সেই ডাক্তারের কাছে যাবে, সেই কার্ড দিয়ে সেই ডাক্তার তার চিকিৎসা করে সেই চিকিৎসা খরচ ডাক্তার গ্রহণ করবে না, এবং সেই চিকিৎসার জন্য ওষুধ, সেই অসুখের জন্য যে ওষুধের প্রয়োজন, সেই ওষুধও সরকার সেই ব্যক্তিকে প্রদান করবে। এটাই হচ্ছে তারেক রহমানের আগামী দিনের পরিকল্পনা। তারেক রহমান বলেছেন যে এখন অবৈতনিক শিক্ষা মেয়েদের দেওয়া হয়, পর্যায়ক্রমে ছেলেদেরকেও অবৈতনিক শিক্ষার আওতায় আনা হবে। অর্থাৎ একটা সংসারে যদি 10,000 টাকা খরচ হয়, এভাবে ভর্তুকি দিতে দিতে দেখা গেল একটা সংসারের হয়তোবা 6,000 টাকাই সরকার বিভিন্নভাবে প্রদান করবে। এভাবে জনগণকে তারেক রহমানের সরকার আপনার সহায়তা প্রদান করবে। এটাই হলো তারেক রহমানের রাজনীতি, এটাই হলো তারেক রহমানের নীতি। তারেক রহমান তিনি বলেছেন, আরো অনেকগুলো তিনি পদক্ষেপের কথা তিনি বলেছেন, যে আজকে এই যে আমাদের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট নাই, তিনি বলেছেন আমরা প্রত্যেকটা রাস্তাঘাট অগ্রাধিকার ভিত্তিতে আমরা তালিকা করে সেই রাস্তাঘাটগুলো আমরা নির্মাণ করব। এটাই হচ্ছে তারেক রহমানের রাজনীতি। বন্ধুগণ, আমাদের এই হালুয়াঘাট এবং ধোবাউড়া আমি মনে করি আলোর নিচে অন্ধকার। এখানে কোনো কর্মসংস্থান নাই, এখানে কোনো কলকারখানা নাই। ইনশাআল্লাহ আপনারা যদি আমাকে যদি দল থেকে মনোনয়ন দেওয়া হয় আগামী নির্বাচনে, আপনারা যদি আমাকে ভোট দেন, তাহলে আমার সর্বপ্রথম যে কাজটি হবে, ধোবাউড়া এবং হালুয়াঘাটে ছোট বড় কলকারখানা নির্মাণ করা হবে। এখানকার তরুণ বেকাররা যেন তারা
এইখানকার কলকারখানায় কাজ করে তাদের বাড়ি ঘরে গিয়ে রাত্রি যাপন করতে পারে, তাদের মা বাবার সাথে যেন থাকতে পারে, তাদের স্ত্রী সন্তানদের সাথে যেন থাকতে পারে, সেই ব্যবস্থা করার জন্য আমি সর্বপ্রথম উদ্যোগ গ্রহণ করব। এবং তার আরেকটি কথা বলেছেন, আমাদের কর্মসংস্থানের অনেক সমস্যা রয়েছে। আমরা বেকার ভাতা প্রদান করব 1 বছর পর্যন্ত। 1 বছর পর্যন্ত একটা বেকারকে বেকার ভাতা প্রদান করা হবে এবং এই 1 বছরের মধ্যে তার কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এই প্রত্যেকটা এলাকায় আমরা শিল্পাঞ্চল গড়ে তুলে, শিল্প কলকারখানা গড়ে তুলে সেখানে তাদেরকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব। বলবো তালিকা করছেন, বলবো বসে। আমরা বলি এই হালুয়াঘাট ধোবাউড়া আলোর নিচে অন্ধকার। আমাদের আশেপাশে উপজেলাগুলির দিকে তাকান, অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু আমাদের এখানে কোনো উন্নয়ন হয় নাই। সেই কারণে আমি বলেছি আমাদের এই ধোবাউড়ায় কোনো পৌরসভা নাই। ইনশাআল্লাহ জনগণ যদি আমাকে সমর্থন করে, আল্লাহ যদি আমাকে তৌফিক দেন, আমি ধোবাউড়ায় পৌরসভা তৈরি করবো। আমরা ধোবাই এখানে নেতাই নদীর 2 ধারে আমরা বেড়িবাঁধ নির্মাণ করব, যাতে এই নদীর ভাঙনে আপনার এখানকার গ্রামের কোনো ভাঙনের সৃষ্টি না হয়। আমরা ভেঙে যাওয়া রাস্তাঘাট পুনর্নির্মাণ করব। এখানে ধোবাউড়ার বন্দরের কথা বলা হয়েছে ঘোষগাঁওয়ে, আমি সর্বাত্মক চেষ্টা করব এই ধোবাউড়ায় বন্দর নির্মাণ করার জন্য এবং এখানে সীমান্ত হাট তৈরি করার জন্য। এছাড়াও চিকিৎসা, শিক্ষা ব্যবস্থা সহজীকরণ করা হবে এবং আমি বলতে চাই এখানে ধর্ম কর্মের যে স্বাধীনতা সেটা নিশ্চিত করা হবে। আওয়ামী লীগ আমলে ইসলামী সম্মেলন স্বাধীনভাবে করা যায় নাই, ইসলামী মাহফিলগুলো স্বাধীনভাবে করা যায় নাই, সেখানে নানান রকম বিধিনিষেধ শর্ত আরোপ করা হয়েছে। ইনশাল্লাহ বলতে চাই তারেক রহমানের নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হলে আমাকে যদি আল্লাহ কোনো তৌফিক দেন, তাহলে আমি নিশ্চিত করতে পারি ইসলাম ধর্মকর্মের ব্যাপারে এখানে ব্যবস্থা নেওয়া হবে এবং একই সাথে গারো হাজনদের জীবন মান উন্নয়নের জন্য আমরা কাজ করব। হালুয়াঘাটের গারো হাজনদের জন্য আমরা একটি জাদুঘর নির্মাণ করব, যাতে তাদের যে ঐতিহ্যবাহী জীবন ধারণ সেগুলোকে সেই জাদুঘরে আমরা প্রদর্শন করে আগামী প্রজন্মকে যেন আমরা সেই গারো হাজনদের জীবনধারা আমরা পরিচিত করতে পারি, সেই জন্য আমরা জাদুঘর নির্মাণ করব। হালুয়াঘাট এবং ধোবাউড়ার মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযোদ্ধাদের পরিচিত করার জন্য হালুয়াঘাট ধোবাউড়ায় মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণ করা হবে এবং সেখানে প্রত্যেক মুক্তিযোদ্ধা দল মত নির্বিশেষে, আওয়ামী লীগের মতো না যে শুধু আওয়ামী লীগ করলেই তাদেরকে আমরা সাপোর্ট করব, দল মত নির্বিশেষে সকল মুক্তিযোদ্ধার ছবি থাকবে সেই জাদুঘরে, তাদের বীরত্বপূর্ণ সংগ্রামের কথা সেখানে লিপিবদ্ধ থাকবে এবং তাদের উপরে বই প্রকাশ করা হবে। ইনশাল্লাহ আমি আল্লাহ যদি আমাকে তৌফিক দেন সেই কাজটি আমরা করব। আমি বক্তব্য আর দীর্ঘায়িত করবো না। আমার এখানে রাস্তাঘাটের কথা বলা হয়েছে, আমি যাই বিভিন্ন জায়গায়, ধোবাউড়ার কোথাও রাস্তা নাই, ঘাট নাই, ব্রিজ নাই, কালভার্ট নাই, গ্রামে থেকে গ্রামে যাব কাঁচা রাস্তা। কয়েকদিন আগে পুরাকান্দলে গিয়েছিলাম, বন্যার সময় ঘোষগাঁও এসছি, রাস্তার অভাব। আমি বলতে চাই ইনশাল্লাহ আমরা এক গ্রাম থেকে আরেক গ্রামের যে রাস্তা সেটা সর্বতভাবে পাকা করার জন্য আমরা চেষ্টা করব। আমি এখানে চাঁদাবাজ মুক্ত পরিবেশ সৃষ্টি করব, দুর্নীতিমুক্ত পরিবেশ সৃষ্টি করব, ব্যবসায়ীরা চাঁদামুক্ত ভাবে কোন ঝামেলা ছাড়াই তারা ব্যবসা যাতে করতে পারেন সেই জন্য আমি প্রচেষ্টা চালাবো। আমরা বলতে চাই বিএনপি ব্যবসা বান্ধব দল, বিএনপি সকল ব্যবসায়ীদেরকে সুনিশ্চিত ভাবে ব্যবসা করার জন্য আমরা সুযোগ করে দেব। আর আমাদের দলের যদি কেউ অপকর্ম করে থাকে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। আমাদের দলের কাম ভাঙিয়ে কেউ যদি চাঁদা চাইতে চায়, কেউ যদি অপকর্ম করতে চায়, আমি ব্যবসায়ী ভাইদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, তাদেরকে ধরে আইন শৃঙ্খলা রক্ষাকারী হাতে তুলে দিবেন। আমার কোনো কিছু বলার থাকবে না, আমাদের কোনো কিছু বলার থাকবে না, আমরা তাদেরকে গ্রহণ করবো না, তাদেরকে আমরা দল থেকে বহিষ্কার করে দেব। ইনশাল্লাহ আপনারা আমাদেরকে সমর্থন করবেন। আগামী দিনে আমরা একটি ধোবাউড়া এবং হালুয়াঘাটকে আলোকিত জনপদে পরিণত করব তারেক রহমানের নেতৃত্বে, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আজান পড়ে যাচ্ছে। আমি সকলকে আজকের এই কর্মী সমাবেশে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা একত্রিতভাবে কর্মী সমাবেশ করলাম। ইনশাআল্লাহ আগামী জানুয়ারি মাসের
মধ্য জানুয়ারি থেকে আমি নিজে গ্রামে গ্রামে যাব, গ্রামে গ্রামে হাঁটবো, আপনাদের সাথে মোলাকাত করব, আপনাদের সাথে কথা বলবো, আপনাদের সুখ দুঃখের কথা শুনবো এবং আপনাদের সুখ দুঃখের কথা শুনে আপনাদের অভাব অভিযোগ গুলো লিপিবদ্ধ করে আমার থাকার আহ্বান জানিয়ে আপনারা আমার পাশে থাকবেন, সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর, ঘোষগাঁও ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠন জিন্দাবাদ জিন্দাবাদ।